বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। এই একটা ব্যাটারি, 1 থেকে 1.5 বছরের ব্যাটারি। এই ব্যাটারিটা রিপেয়ারে এসছে। তা আমি দেখলাম কি একটা সেল খারাপ। তা আমি এই সেলটা কাটার পরে আমি এই সেলটা তুলে দেখি কি পজিটিভ প্লেট একদম পুরো শেষ হয়ে গেছে, একদম পুরো ছেড়ে দিয়েছে এখান থেকে। তা আমরা এখন এই ব্যাটারিটা রিপেয়ার করব। এই যে সেলটা আছে এখানে 2 রকমের প্লেট আছে, নেগেটিভ প্লেট আর পজিটিভ প্লেট। তা আমরা পজিটিভ সেলটা চেঞ্জ করে দিলে পারে, নেগেটিভের সঙ্গে আবার লাগিয়ে ঠিক এইভাবে লাগিয়ে দিলে পারে ব্যাটারিটা আবার আগের মতন হয়ে যাবে। তো এইরকম ভিডিও যদি বন্ধুরা তোমরা পেতে চাও তাহলে একটু ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি কেউ কাজ শিখতে চাও হাতে কলমে তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এখানে লিড অ্যাসিডের সমস্ত কিছু A to Z শেখানো হয়। তোমরা এখানে এসে কোনো রকম কোনো বিভ্রান্তির মধ্যে পড়বে না, এটুকুই বলবো। তোমরা অনেক জায়গা আছে কাজ শেখানোর নাম করে গিয়ে তোমাদের লাস্ট 2-4 দিন পার করে দিয়ে লাস্টের দিন এটা হাতে কলমে দেখিয়ে দিয়ে ছেড়ে দেয়, ঠিক আছে? তো এখানে ওইরকম করা হবে না বন্ধুরা। তো একদম তোমাদের A to Z হাতে কলমে কাজ শেখানো হবে, যাতে তোমরা নিজে বাড়িতে গিয়ে কাজ করতে পারো স্বাধীনভাবে। তা এই ব্যাটারিটা আমরা এখন এটা খুলবো। খোলার পরে নেগেটিভ আর পজিটিভ এই দুটো আলাদা করব। আলাদা করার পরে আমরা পজিটিভটা যেইভাবে ছিল ঠিক সেইভাবেই এই নেগেটিভের মাঝখানে গেঁথে দিয়ে আমরা ব্যাটারিটাকে রিপেয়ার করব। দেখো বন্ধুরা, এবার নেগেটিভ প্লেটটা আলাদা করে ফেলেছি, সাইডে পজিটিভ প্লেট আছে। নেগেটিভ প্লেটটা খোলা হয়ে গেছে। এবার আমরা এই নেগেটিভ প্লেটটাকে, এটা হচ্ছে পজিটিভ প্লেট, ওই সাইডে সেপারেটার ওই যে ছিঁড়ে বের করতে হয়েছে। এবার আমরা কি করব, সেপারেটার পরিয়ে প্লেটটা গেঁথে আমরা একসাথে অ্যাসেম্বল করব। এই যে বন্ধুরা, অ্যাসেম্বল করা হয়ে গেছে। ব্যাটারিটা ক্লিন করে নিয়েছি। এবার আমরা এটাকে অ্যাসেম্বল করে অ্যাসিড ঢেলে কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে অনেক রকম প্রসেসিং থাকে বন্ধুরা, সব কিছু বলা সম্ভব হয় না ভিডিওতে, এই জন্যই বলছি। তো তোমরা যদি কেউ কাজ শিখতে চাও উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। দেখো বন্ধুরা, অ্যাসিড ঢালার পরে যেই সেলটা আমরা রিপেয়ার করেছিলাম ওই সেলটা থেকে বাবল মারছে, বুদবুদ মারছে। এর মানে সেলটা ওকে আছে, একদম পুরো লাগানোটা ঠিকঠাক হয়েছে। এবার আমরা কি করব, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই সেলটাকে আমরা চার্জে বসাবো। চার্জে বসালে দেখা যাবে কি যে পজিটিভ সেল থেকে গাজা গাজা ফানা মতন উঠবে, সাদা সাদা ফেনা মতন উঠবে। দেখো বন্ধুরা, সাদা সাদা ফেনা মতন উঠছে। ভিতরে যা ছিল পজিটিভের থেকে চার্জ হচ্ছে, মানে প্লেট থেকে কেমিক্যাল বাইরে আসছে, ঠিক আছে? তা এইভাবে বন্ধুরা আমরা রিপেয়ার করি স্টেপ বাই স্টেপ। এরকম কাজ তোমরা যদি শিখতে চাও তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এখানে সমস্ত রকমের ব্যবস্থা আছে। আর যদি দূরে যারা থাকো বন্ধুরা, তোমরা যদি কেউ আসতে না পারো, অনলাইনেরও আমাদের ব্যবস্থা আছে। এখানে অনলাইনে তোমাদের ক্লাস নেওয়া হবে, তোমাদের সমস্ত কিছু, তোমাদের যত রকম কোশ্চেন আছে সব রকমের অ্যান্সার দেওয়া হবে, এবং একটা রিপেয়ারিং থেকে নতুন অ্যাসেম্বল পর্যন্ত যা কিছু লাগে সব কিছু তোমরা অনলাইনেই পেয়ে যাবে। এখানে আসার কোনো কিছু দরকার হবে না। এমন না যে তোমরা দূরেতে বসে শিখতে পারবে না, এমনও না, তোমরা বাড়িতে বসেই শিখতে পারবে তোমাদের যদি আগ্রহ থাকে। এই জন্যই বলছি বন্ধুরা, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।